আজকে যেভাবে আমি ডিমের তরকারিটা রান্না করেছি এইভাবে রান্না করলে কিন্তু সঙ্গে আর গরম ভাতে কিছু লাগবে না, এই এক তরকারি দিয়ে কিন্তু পেট ভরে খাওয়া হয়ে যাবে। তাই আমার অনুরোধ রইল এভাবে একবার রান্না করে খাওয়া। আর দেখুন কতটা সুন্দর হয়েছে তরকারিটা। আশা করছি এভাবে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আলু আর ডিম দিয়ে মজার একটা রান্না শেয়ার করব আপনাদের সঙ্গে। আর রান্নাটা এমন ভাবে করব গরম ভাত বা রুটিতে দুটোতেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো প্লিজ আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা দেখতে খুবই ভালো লাগবে। তো ডিম রান্নার জন্য আমি এখানে 5টা বড় সাইজের আলু নিয়েছি, সেদ্ধ করে আগে থেকে চোখা ছাড়িয়ে নিয়েছি, আর 6টা ডিম নিয়েছি। আর এখানে 2টো টমেটো নিয়েছি, ছোট করে কেটে নিয়েছি এইভাবে। আর নিয়েছি 4টে পেঁয়াজ। পেঁয়াজগুলো দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এবার রান্নার জন্য আমি বাকি মশলাগুলো পাটায় বেটে নেব। প্রথমেই আমি এখানে আদা রসুনটা বেটে নেব। আদা রসুনটা বেটে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এখানে আমি 6-7টা শুকনো লঙ্কা নিয়েছি, এবার বেটে নেব। শুকনো লঙ্কাটা বেটে নিয়েছি, তুলে নেব। এবার বেটে নেব জিরে, আর নেব কয়েকটা লং, 3-4টে গোলমরিচ, আর 2টো সাদা এলাচ, আর 1 টুকরো দারুচিনি। এগুলো সবকিছু একসঙ্গে বেটে নেব। তো এই মশলাগুলো আমার বেটে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। রান্নার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার তেল দেব, সর্ষের তেল। তারপরে আমি ডিমটা লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নেব। তো ডিমগুলো আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি খুন্তি দিয়ে এভাবে একটু চিড়ে দেব জায়গায় জায়গায়, তাহলে কিন্তু মশলা ঢুকবে আর রান্নার সময় কিন্তু ঝোল ঢুকবে, খেতেও ভালো লাগবে। এইভাবে করে নেব সবগুলোই। এবার ডিমের মধ্যে দেব অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু লবণ, আর দেবো একটু হলুদ গুঁড়ো। এবার ডিমটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলো ছেড়ে দেব। এবার আমি হালকা আছে ডিমগুলো খুব ভালো করে ভেজে নেব, এইভাবে নেড়ে চেড়ে। দেখুন ডিমটা আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এখানে আমি 4টে আলু আগে থেকে সেদ্ধ করে চোখা ছাড়িয়ে রেখেছিলাম, সেই আলুটাই আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি আধ ভাঙা করে। এবার এই একই তেলে আমি আলুটা একটু ভেজে নেব। এখানে আপনারা চাইলে কিন্তু কাঁচা আলুও চোখা ছাড়িয়ে এইভাবে ভেজে রান্না করতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো হবে। এবার আলুর মধ্যে দেবো সামান্য পরিমাণে লবণ, আর দেবো একটু হলুদ গুঁড়ো। নেড়ে ভালো করে আলুটা একটু ভেজে নেব। আলু ভেজে ডিমের তরকারি রান্না করলে কিন্তু আলুটা খেতে বেশ ভালো লাগে। তো দেখুন নেড়ে চেড়ে আলুটাও আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আবারও সর্ষের তেল দেব। এখানে নিয়েছি 2টো শুকনো লঙ্কা অর্ধেক করে, আর নিয়েছি জিরে, দারুচিনি, লং, আর হচ্ছে এলাচ, আর নিয়েছি একটা তেজপাতা অর্ধেক করে দিয়েছি। এবার এগুলো ফোড়নে দিয়ে দেব।
একটু নেড়ে চেড়ে নেবো। ছোট করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা এবার নেড়ে চেড়ে হালকা একটু নরম করে নেব। দেখুন পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু নরম করে নিয়েছি। এই যে এইভাবে পেঁয়াজটা দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিয়েছি। পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে। এবার আমি আগে যে বেটে রেখেছিলাম আদা রসুন সেটা দিয়ে দেবো। দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে একটু নেড়ে চেড়ে নেবো। আদা রসুন দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দেবো শুকনো লঙ্কা বাটা। আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করে নিতে পারবেন। আবার একটু নেড়ে চেড়ে নেবো। তো দেখুন সব মশলাগুলো দেওয়ার পর খুব সুন্দর ভাবে কষিয়ে নিয়েছি। এবার যে আগে থেকে টমেটো কেটে রেখেছিলাম টমেটো কুচিটা দিয়ে দেবো। দেওয়ার পর নেড়ে চেড়ে নেবো এইভাবে। এবার দেবো আমি স্বাদ মতো লবণ। ঝোলের লবণ কিন্তু আমি একবারেই দিয়ে দেবো। আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সবকিছু দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নেবো। টমেটোটা গলে যাওয়া অবধি অপেক্ষা করবো। সম্পূর্ণ কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটো দেওয়ার পরও দেখুন টমেটো গুলো কিন্তু একদম গলে গেছে। তো এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। দেওয়ার পর নেড়ে চেড়ে নেবো এভাবে। এবার আমি যে পাটায় জিরে, লং, দারুচিনি, এলাচ এগুলো বেটে নিয়েছিলাম এবার এই মুহূর্তে এই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা এই মুহূর্তে দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ থাকবে আর খেতেও খুব ভালো লাগবে। তো এই মশলাটা দেওয়ার পর এবার আমি আলুটা খুব সুন্দর করে আবারও কষিয়ে নেব মশলার সঙ্গে। মশলার সঙ্গে আলুটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। এই যে দেখুন আলু থেকে কত সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে। এবার এই মুহূর্তে জল দিয়ে দেব। আর একটু দেবো। তো দেখুন জল দেওয়ার পর ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, টকবক করে ফুটছে। এবার এই সময় দিয়ে দেবো আমি ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পর আবার একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে ডিমের তরকারিটা। এই যে দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগবে গরম ভাতে। তো এবার নামিয়ে নেব উনুনের আঁচ থেকে। তাহলে বন্ধুরা আজকে আমি যে পদ্ধতিতে ডিমের তরকারিটা রান্না করলাম এইভাবে করবেন, দেখবেন খেতে গরম ভাতে খুব ভালো লাগবে। মাংসর থেকেও কোনো অংশে কম হবে না। এইরকম ডিমের তরকারি রান্না করলে কিন্তু পুরো এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে নিমেষেই। সঙ্গে আর কিছু লাগবে না। তাই আমার অনুরোধ রইল এইভাবে একবার রান্না করে খাওয়ার। ডিমের তরকারি তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন, কিন্তু আজকে আমি যেভাবে রান্না করেছি অন্তত একবার হলো এইভাবে রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে কাজলি ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।